আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিশ্বে ঘটে যাওয়া বেশ কিছু খবর নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গত 24 ঘন্টায় আমেরিকা প্রায় 50টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে ইরানকে ঘিরে তার যে চারপাশে সামরিক ঘাঁটি রয়েছে সেগুলোতে। এর মধ্যে রয়েছে F-35 যুদ্ধবিমান, F-22 র্যাপটর, F-16 যুদ্ধবিমানের মতো আধুনিক সব সমরাস্ত্র। তো এই যে বিপুল পরিমাণে আমেরিকার সামরিক উপস্থিতি দিনকে দিন সে বাড়িয়ে চলেছে, এর মাধ্যমে কিন্তু ধীরে ধীরে একটা জিনিস প্রকাশ পাচ্ছে যে আমেরিকা কিন্তু এখানে একটা দীর্ঘমেয়াদী এবং একটা ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে। এর আবার অপরদিকে কিন্তু ইরানের সাথে আলোচনাও চালিয়ে যাচ্ছে এবং এদিকে কিন্তু সে ধীরে ধীরে তার যে সামরিক উপস্থিতি বাড়িয়েই চলেছে। তো এর মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে যে আসলে আমেরিকা কিন্তু ধীরে ধীরে যেটা বোঝা যাচ্ছে যে আমেরিকা কিন্তু একটা ব্যাপক হামলা এবং অন্তত তারা কয়েক সপ্তাহ যাবৎ একটা হামলার প্রস্তুতি নিচ্ছে। এই আরেকটা খবর রয়েছে যে আপনারা হয়তো ইতিমধ্যেই জানবেন যে গতকালকে ইরানের হরমুজ প্রণালীতে রাশিয়া এবং চীনের যুদ্ধজাহাজ পৌঁছেছে সেখানে একটা নির্ধারিত সামরিক মহড়ার জন্য। তো সেই মহড়াটি এখন চলছে। তবে এবারের এই যে মহড়া তিন দেশের, এর আগেও কিন্তু এই তিনটি দেশ একাধিক মহড়া চালিয়েছিল, কিন্তু এবারের যে মহড়াটি এটা কিন্তু বিশেষভাবে আলোচিত হচ্ছে। তার কারণও রয়েছে। কারণ যখন এই যে আমেরিকার একটা টান উত্তেজনা ইরানে হামলা করার, তো ওই সময়ে চীন রাশিয়া ইরানের হরমুজ প্রণালী পর্যন্ত তাদের যুদ্ধজাহাজ পাঠিয়েছে যে ইরানের সাথে নৌমহড়ার জন্য। তো এর মাধ্যমে কিন্তু চীন রাশিয়া, আমরা ধারণা করতে পারি যে চীন রাশিয়া কিন্তু এখানে আমেরিকাকে একটা বার্তা দিতে চাইছে। তারা হয়তো প্রকাশ্যে বলছে না, কিন্তু এর মাধ্যমে এই মহড়ার মাধ্যমে একটা বার্তা দিতে চাইছে যে দেখো আমেরিকা, আমরা কিন্তু ইরানের পাশে রয়েছি এবং আমরা কিন্তু ইরানকে একা ছেড়ে দেব না। তো আমার মনে হয় যে তারা এই নৌমহড়ার মাধ্যমে আসলে আমেরিকাকে এইরকম একটা বার্তা দিতে চাইছে। তো এই দুটি বিষয় এখন মোটামুটি আলোচিত। তো এরপরে অন্য কোনো বিষয় ঘটলে অবশ্যই আপনাদের জানাবো। আল্লাহ হাফেজ।